নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপি নিয়ে এসেছি। তো দেখো রেসিপিটা কেমন করে বানাচ্ছি। তো প্রথমে নিয়েছি আমি এখানে সয়াবিনটাকে গরম জলে দিলাম, একটু লবণ দিয়ে দিব এর মধ্যে, আর ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। তো যতক্ষণে সয়াবিনটা আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি এখানে দুটো আলু নিয়েছি। আলুগুলোকে ভালো করে পিল করে নিচ্ছি। ভালো করে পিল করে নিয়ে আমি কেটে নেব, ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। তো দেখো এই রেসিপিটা কিন্তু খুবই ভালো, খুবই সুস্বাদু আর দুর্দান্ত স্বাদের হয়। আর এটা আমি আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, কিন্তু নিরামিষের দিনে এটা খুবই ভালো। নিরামিষের দিনেও যারা নিরামিষ খায় কিংবা পুজো পার্বণে এটা রান্না করলে খুবই ভালো, মানে নিরামিষের দিনের জন্য খুবই ভালো। তো আমি পেঁয়াজ দিচ্ছি এই জন্যই, কি বাচ্চা কাচ্চা আমার ছেলে মেয়েগুলো না নিরামিষ, আজকে তো কোনো পূজা পার্বণ নেই, সেই জন্য আর কি পেঁয়াজ দিলাম। তো পেঁয়াজ দিলে মনে হয় যেন মাছ মাংসর থেকেও বেশি টেস্ট এটা খেতে। তো দেখো আলুগুলো ছোলা হয়ে গেল, এখন আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব। তো আলুগুলো লম্বা লম্বা করে কেটে নেওয়ার পরে এদিকে সয়াবিনটা সেদ্ধ হচ্ছে, আর আমি নিয়েছি এখানে দুটো আলুই দেব। আর তোমরা পরিমাণ মতো দিতে পারো, সয়াবিন আলু পরিমাণ মতো নিজের পরিমাণ মতো দিতে পারো, বেশি কম। তো আমি এখানে দুটো আলু নিয়েছি। তো আলু দুটো কেটে নিলাম, নেওয়ার পরে এখন এখানে একটা টমেটো নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে ভালোভাবে কেটে নিয়ে আমি ধুয়ে নিব। তো কাঁচা লঙ্কা দুটো। আর এই রেসিপিটা থাকলে মাছ মাংস কোনো দরকার হয় না, খুবই স্বাদের হয়, দুর্দান্ত স্বাদের হয়, কোনো কিছুর দরকার হয় না। আর একটু গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে সম্পূর্ণ ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়, আর সবাই পছন্দ করে এই রেসিপিটা খেতে। তো দেখো এখানে পেঁয়াজ দুটো কেটে নিচ্ছি, আর টমেটো লঙ্কা এগুলো নিয়েছি, এগুলো ভালোভাবে একটা পেস্ট বানাবো মিক্সিতে দিয়ে। তো নিরামিষ দিনে তো ভালোই হয়, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ করে বানানো যায়, পেঁয়াজ দিয়েও বানানো যায়। তো আমি পেঁয়াজ দিয়ে বানাচ্ছি এই জন্য। তো এখানে ওগুলো কাটতে কাটতে যে সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, বেশ নরম নরম হয়ে গেছে। এগুলোকে এখন ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে 2-3 বার ভালো করে ধুয়ে তারপরে তুলে নেব। তো ততক্ষণে আমার সয়াবিনটা ঠান্ডা হোক, আমি এখানে পেস্টটা বানিয়ে নিই। তো এখানে দিলাম মিক্সিং জারে টমেটো, দুটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দুটো। তো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব ভালো করে। তো পেস্টটা দেখো হয়ে গেছে, পেস্ট বানিয়ে নিলাম। ততক্ষণে হয়ে গেছে সয়াবিনটা ঠান্ডা, ওটা এখন পরিষ্কার করে নেব। তো সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, 2-3 বার আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ভালো করে চিপে চিপে নেব, যাতে জল না থাকে কোনো রকম, এতে ভালোভাবে চিপে নিতে হবে। জল থাকলে আমি পেস্ট করব, পেস্টটা ভালো হবে না, নরম হবে। নরম হয়ে গেলে কি হবে, বেসনটা বেশি লাগবে সেজন্য। তো ভালোভাবে জল যেন কোনো রকম না থাকে, ভালোভাবে চিপে চিপে নিয়ে আমি মিক্সিতে এটা পেস্ট করে নিলাম ভালোভাবে, মানে কিমা করে নিলাম আর কি। বেশ কিমা হয়ে গেল, কিমা করে নিলাম। এতে এখন মেশাবো মশলা। তো এতে আমি এখন ছোটো চামচের 1 চামচ জিরে পাউডার, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর স্বাদ অনুসার লবণ। আর বেসনটা যতটা লাগবে আর কি মেখে মেখে দেখতে হবে। আগে আমি 3-4 চামচ দিলাম ছোটো চামচে দিয়ে। তো মেখে মেখে দেখব, মেখে আগে দেখি যে লাগলে দেব, না হলে দেবো না। একবারে বেসনটা ঢালতে নয়, তাহলে বেশি কম হয়ে যাবে। তো অল্প দিয়ে কিছু পরিমাণ বেসন দিয়ে আমি এটাকে এখন মেখে নেব। তো দেখলাম যে একটু নরম হচ্ছে, মানে নরম হয়ে গেলে ভেঙে যাবে ভাজার সময়, তো আর একটু বেসন লাগবে। তো ছোটো চামচের আরও 2-3 চামচ আমি দিলাম। তো এখন এটাকে ভালোভাবে মেখে নেব আমি, বেশ ভালোভাবে মাখতে হবে যেন মুট করা যায় আর কি, সেরকমভাবে। তো দেখো মাখা হয়ে গেল, বেশ সব কিছু মিশিয়ে গেল, ভালোভাবে আমি মেখে নিলাম। এখন আমি এটাকে মুট মুট করে বানিয়ে নেব, গোল গোল করে। শেপ তোমরা যেমনই দিতে চাও, শেপটাতে কোনো কিছু নেই।
তো আমি এভাবে বানাচ্ছি, কেন কি এটার নাম মুইঠা, তো মুইঠার মতোই আকার দিতে হবে সেই জন্য। তো এটা আমি এরকমভাবে বানিয়ে নেব, সবগুলোই এক এক করে বানিয়ে নেব। তো দেখো এখানে মুইঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি এরকমভাবে। তো এভাবে সবগুলো মুইঠা বানিয়ে নেব। আর বেসনটা এমন পরিমাণে দিতে হবে যেন হাতের মধ্যে মুঠ করা যায় মুইঠাগুলো বানানোর জন্য। বেশি হলে কি হবে, রান্নার সময় ঝোল ঢুকবে না, শক্ত শক্ত থাকবে, আর উপর থেকে পুড়ে যাবে, ভাজাটাও ভালো হবে না। আর ঠিক পরিমাণে বেসনটা দিলে হাতের মধ্যে এরকম মুটমুট হবে, তো সেটা ভালো হবে, রান্নার সময় বেশ ভালোভাবে ঝোল ঢুকবে, বেশ নরম নরম হবে। তো এইভাবে আমি মিঠাগুলো বানিয়ে নিলাম, হয়ে গেল বানানো। তো দেখো এভাবে বানিয়েছি। তো এখন ভেজে নিব এটা। তো গ্যাসটা জ্বালিয়ে এখানে কড়াই বসিয়ে কড়াইটা ভালো মতো গরম করে এখানে তেল দিয়ে দিব। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। বেশ কিছুটা তেল দেবো যাতে মুঠাগুলো ভাজা যায় ভালোভাবে। তো তেলটা ভালোভাবে গরম করতে হবে, না হলে কি হবে, ঠান্ডা তেল থাকলে মুঠাগুলো ভেঙে যাবে। তেলটা ভালোভাবে গরম হলে ভালোভাবে ভাজা যাবে। আর তেলটা হাই ফ্লেমে রাখতে নয়, চুলার আঁচটা যাতে পুড়ে না যায়। হাই ফ্লেমে রাখলে কী হবে, উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থাকবে। তো মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। তো তেলটা মিডিয়াম আঁচে করে নিয়েছি, ভেজে গরম করে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখো এভাবে তেলে গরম করে আমি তেলটা ভালোভাবে গরম করে আমি ভেজে নিচ্ছি। আর তেলটা বেশি গরম হলে পুড়ে যাবে, আর কম গরম থাকলে ভেঙে যাবে। তো আমার মিঠাগুলো দেখো একটাও ভাঙেনি, বেশ সুন্দর ভাজা হচ্ছে লাল লাল হয়ে। আর উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় একদিকে, নাহলে একদিকে কালো হয়ে যাবে আর একদিকে সাদা সাদা থাকবে। সেই জন্য আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো দেখো মিঠাগুলো কি সুন্দর ফুলে ফুলে গেছে, বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এগুলো তুলে নিব, বাকিটাও দেব এখন, বাকিটাকেও ভেজে নিব বাকিগুলো। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেল। তো আরেকবার ওরকমভাবেই ভেজে নেব বাকিগুলো। তো সবগুলোই আমি ছেড়ে দিচ্ছি এখানে, আর এখানে সবগুলোই একইভাবে ভেজে নেব। তো ভাজা হলে তারপরে রান্না করব এখন। তো ভেজে নিচ্ছি বাকিগুলো আস্তে উল্টাপাল্টা করে। আর গ্যাসের আঁচটা যেন মিডিয়ামে থাকে, কেন কি না বেশি আঁচ হলে পুড়ে যাবে, কালো কালো হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো হবে না। তো এইভাবে গোল্ডেন কালার করে আমি সব ভেজে নিলাম। দেখো কি সুন্দর হয়েছে, সবগুলো ভাজা হয়ে গেল। তো এখানে ভেজে নিলাম সবগুলোই। তো এখানে আমি তেল কিছুটা কমিয়ে আলুগুলো দিয়ে দিলাম, যে দুটো আলু কেটে রেখেছিলাম আলু দুটো দিয়ে দিলাম। আলুগুলো আমি এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ঢেকে দেবো যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়, না হলে পরে কাঁচা কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে। তো একটু ঢেকে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। তো আলুটা ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিলাম। আলুটা তুলে নিচ্ছি এখন। তো দেখো আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে আমি এখানে 2 চামচ আবার তেল অ্যাড করে দেব। তেল অ্যাড করার পরে এখানে আমি গোটা গরম মশলা ফোড়নে দেব, 2টো সাদা এলাচ, ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি, আর 2টো শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা। এটা আমি ফোড়নে দিলাম। আর ফোড়নটা ভেজে নেব যাতে ফোড়ন থেকে একটা বেশ সুগন্ধ আসে। ভালো করে ভেজে নেব যাতে ভালোভাবে ভাজা হয় আর তেলের মধ্যে বেশ গরম মশলার গন্ধটা আসে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম যে পেস্ট করে রেখেছি টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টটা ঢেলে দিলাম। ঢালার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আর চুলার আঁচটাকে একটু লো ফ্লেমে রাখতে হবে যাতে পুড়ে না যায়। আর এখানে আদা রসুনের পেস্টটা মিশিয়ে দিলাম। আদা রসুনটা আমার পেস্ট প্যাকেটের করাই ছিল, প্যাকেটের থেকে আনা ছিল। তো পেস্টটা মিশিয়ে দিলাম, দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো মশলাটা আমি ভালোভাবে কষে নিচ্ছি, এখানে সব মিশিয়ে নিলাম। আর এখানে একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়, কেন কি আমি গুঁড়ো মশলা দেব। তো এখানে দিলাম ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো, যাতে সব কিছু একসঙ্গে ভালোভাবে কষে নেব, মশলাগুলো ভালোভাবে ভাজা যায়। তো এখানে নাড়তে হবে, না হলে মশলাগুলো লেগে যাবে, পুড়ে যাবে। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি, কেন কি গুঁড়ো মশলা তো পুড়ে গেলে আবার
খেতে ভালো লাগবে না। তো একটু একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব। তো মশলাটা ভালোভাবে কষে নেওয়ার সময় আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, চুলার আঁচটাকে মিডিয়াম রাখতে হবে। তো আমি 2 মিনিটের জন্য এখানে ঢেকে দিলাম। আর দেখো মশলাটা থেকে কী সুন্দর তেল ছেড়েছে। তেল ছাড়লে মশলাটা জানা যাবে যে মশলাটা কষা ভালোভাবে হয়ে গেছে। তো আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা। নেড়ে চেড়ে নেওয়ার পরে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। নাড়ার পরে তারপরে এখানে আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো মিশিয়ে দিলাম। তো আলুগুলো মেশানোর পরে একটু নেড়ে নেব। তো তারপরে 1 চামচ এখানে লবণ দেব। লবণটা স্বাদ অনুসার, যেমন যে খাবে, কেউ বেশি খায় কেউ কম খায় সেমনই। তো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো আলুটা দিয়ে 2 মিনিটের মতো আবার নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে এখানে আমি গরম জল দেব। গরম জলটা হয়ে গেছে। তো এখানে পরিমাণ মতো গরম জল দেব। তোমরা যেমন ঝোল খাবে সমান মেশাবে, বেশি খেলে বেশি ঝোল দিতে পারো, কম খেলে কম দিতে পারো। তো আমি আন্দাজ মতো এখানে ঝোলের জল দিয়ে দিলাম। আর মুইঠাগুলো ঝোলে দেওয়ার সময় একটু ঝোলটা টেনে নেবে, সেই হিসাবে জলটা দেবে। তো এখানে জল দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আবার। তো কিছুক্ষণ পরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠলে আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো হয়ে গেল, দেখো রঙটা কি সুন্দর এসছে। দেখতে দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি ভালো, খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। এটা নিরামিষ আমিষ দুটোই হয়। তো 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। দেখো ঢাকাটা তুলে নিলাম 2 মিনিট পরে। তো এখানে 2 মিনিট পরে ঢাকাটা তোলার পরে আমি এখন মুইঠাগুলো ছাড়বো। তো আলুগুলো তো ভেজে নিয়েছিলাম, আর একটু সেদ্ধ হবে মনে হচ্ছে। তো আলু তো আজকাল এরকমই, কতগুলো সেদ্ধ হচ্ছে, কতগুলো আবার হতে চায় না, এরকম। তো এখন মুইঠাগুলো আমি ছেড়ে দেবো এর মধ্যে, ঝোলের মধ্যে। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মুইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো মুইঠাগুলো দেওয়ার পরে বেশিক্ষণ আর ফোটাতে হবে না, কেন কি মুইঠাগুলো ঝোলটা টেনে নেবে। তো বেশিক্ষণ ফোটাবো না, কিছুক্ষণ রাখলেই ঝোল ঢুকবে মুইঠাগুলোতে, ভালো নরম নরম হয়ে যাবে। তো এখানে আমি মুইঠাগুলো দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে, যেন সব কিছু একসাথে মিশে যায়। আর মুইঠাগুলোতে ভালোভাবে ঝোল, মশলা, লবণ সব ভালোভাবে ঢুকে। তো দেখো এখানে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব। 2 মিনিটের জন্য ঢেকে দেব। আর একটু লবণটা চেখে দেখছি হয়েছে কি না। তো আমার মনে হচ্ছে একটু আরেকটু লাগবে, তো আরেকটু মিশিয়ে দিলাম লবণ দিয়ে। এখন একটু ঢেকে দেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া পরে এখানে ঢেকে দেব। তো 2 মিনিটের মধ্যে ঢেকে দিয়েছিলাম। এখানে ধনেপাতা দিলাম কিছুটা, ধনেপাতা কিছুটা কাঁচি দিয়ে কেটে দিচ্ছি এখানে। তো ধনেপাতা দেওয়ার পরে ছোটো চামচ, আধা চামচ আমি এখানে গরম মশলা মিশিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম আর চুলার আঁচটা বন্ধ করে দিলাম। তো 2 মিনিট পরে দেখো এখানে ঝোলটা কত সুন্দর হয়েছে, আর মুইঠাগুলো কত নরম নরম হয়ে গেছে, একদম জুসি জুসি, একদম সফট হয়েছে মুইঠাগুলো। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এখন তুলে নিচ্ছি একটা বাটিতে। আর এভাবে নিরামিষ আমিষ দুভাবেই রান্না করা যায়। তো হয়ে গেল আজকের রেসিপি সয়াবিনের মুটটা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবে, আর অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে জানাবে। আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করবে। তো আজকে এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।